বেটা, এদিকে তুই এসি রুমে বসে আছিস, এদিকে আমি গরমে মরে যাচ্ছি। তুই বাপের কোনো খোঁজ খবর নিচ্ছিস না? বাবা আপনি কোথায় মরে যাচ্ছেন? আপনি তো জীবিত আমার সামনে দাঁড়ায় আছেন। দাঁড়াই আছি রে, দেখতেছিস না গরমে শরীর পুড়ে যাইতেছে? বাজার থেকে একটা ফ্যান কিনে নিয়ে আসোই। বাবা ফ্যান কিনতে হবে কেনে? আমার ঘরে একটা হাত পাকা আছে, সেটা দিয়ে তুমি বাতাস খাইতে পারবে। বেটা, তোকে কোটি টাকা খরচ করে পড়াশোনা করাইছি হাত পাকার বাতাস খাওয়ার জন্য। আমি এখনই ফ্যানের বাতাস খাইতে চাই। ভাই তুই এই দুপুরে কোথায় বের হয়েছিস? ভাই তুই আর বলিস নে, বাপের জন্য একটা ফ্যান কিনতে বাজারে যাচ্ছি। তোর বাপ তো বুড়ো হয়ে গেছে, এখন ফ্যান কিনে দিলে অনেকদিন বাঁচবে। তোর বাপকে যদি ফ্যান না কিনে দেস, তোর বাপ দাঁত কাটায় গরম মরে যাবে। তোর বাপকে আর পালতে হবে না, তখনই তুই সুখে দুঃখে দিন কাটাবি। বন্ধু তুই আমাকে 5 কোটি টাকা বুদ্ধি দিলি, এই বুদ্ধি আমার ভবিষ্যতে কাজে লাগবে। এই রহিমের বউ, কোথায় গেলা তোমরা? তোমার স্বামীকে আমার জন্য ফ্যান নিয়ে আসছে। এই বুড়া বয়সে তোর কিসের ফ্যান লাগবে? তোর ভীমরতি রোগ ধরছে, তুই ফ্যান ছাড়া থাকতে পারিস না? রহিমের বউ, আমার ঘাল ফাটা আছে। আমি আর বেশি দিন মনে বাঁচতাম না, আমার ফ্যান লাগতো না, তোমরা ফ্যানের বাতাস খাও। মইরা গেলাম।